মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু এখন আমি মাকে নিয়ে কোথায় যাব? কে সাহায্য করবে আমাকে, যাকে আমি সব থেকে নিজের বলে ভেবেছিলাম সেটা সারা জীবনের মতো মুখ ফিরিয়ে দিল আমার থেকে। আমি এখন কি করবো? কোথায় যাবো আমি এখন মাকে নিয়ে? কার কাছে সাহায্য চাইবো? মাকে তো একটু নিরাপদ জায়গায় রাখতে হবে। ওকে কি করবো? উকিল বাবুকে ফোন করতে হবে একটা। আমি শেষবারের মতন বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যে মানুষটা আমাকে বিশ্বাসই করলো না, আমার কথায় ভরসাই করলো না, তার কাছে আমি কোন মুখ সাহায্য চাইবো? না না, আমাকে একাই কিছু একটা করতে হবে। কি করবো আমি এখন? কি করবো? কিচ্ছু হতে দেবো না। আমি কি করবো এবার? মাছুটি ওই লোকগুলো যদি আমাদের দেখে না, আমি তো একা সামলাতে পারবো না। আমি তোর কিচ্ছু হতে দেবো না, আমি তোর কিচ্ছু হতে দেবো না। আপনারা অজ্ঞান হলেন কি করে? কি হয়েছিল আপনাদের সাথে? আমরা জানি না স্যার, নাকে একটা গন্ধ এলো, তারপর আর কিছু মনে নেই। সিস্টার। হ্যাঁ স্যার। আসুন তাড়াতাড়ি। কি পেশেন্ট কোথায়? আরে কেবিন থেকে পেশেন্ট কোথায় গেল? আমি জানি না স্যার, উনি তো নিজে থেকে উঠে কোথাও যেতে পারবেন না, সেরকম কোনো কন্ডিশনই নেই। আপনারা বিষয়টার গুরুত্ব বুঝতে পারছেন? সংশোধনাগারের হাসপাতাল থেকে পেশেন্ট নিখোঁজ। খবরটা যদি ওপর মহলে যায়, আমাদের জবাবদিহি করতে হবে, আর আমাদের চাকরি নিয়ে টানাটানি হবে। যান, শিগগিরই যান, খুঁজে আনুন। পেশেন্টটা তার মানে আগেই পালিয়েছে? না না, রঘু স্যার এ খবর পাওয়ার আগেই আমাকে পেশেন্টকে খুঁজে বের করে শেষ করে দিতে হবে। কত দূর আর যাবে এইটুকু সময়? ঠিক পেয়ে যাবো হসপিটালের আশপাশে। এটা কি করে সম্ভব? স্যার কোথাও তো পেলাম না। এতটা নেগলিজেন্সি হলো কি করে সিস্টার? তাহলে কি বাইরের কেউ সিকিউরিটিদের অজ্ঞান করে পেশেন্টকে এখান থেকে? দেখুন স্যার, অক্সিজেনের পাইপ কাটা। তার মানে এখানে সত্যি বাইরের কেউ এসেছিল। কি হলো, দেখে চলতে পারছো না? সরি।
গাড়িটা দাঁড়ালো না, তুমি কি করতাম মাকে নিয়ে। কিন্তু এখন আমি মাকে নিয়ে কোথায় যাবো? কে সাহায্য করবে আমাকে, যাকে আমি সব থেকে নিজের বলে ভেবেছিলাম সেটা সারা জীবনের মতো মুখ ফিরিয়ে দিল আমার থেকে। আমি এখন কি করবো? কি করবো আমি আমার মাকে নিয়ে? কি করবো? আমি তোমার কিচ্ছু হতে দেবো না মা, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি জানি এইবারে সবাই আমাকে অবিশ্বাস করতে পারে, আপনি আমায় অবিশ্বাস করতে পারেন না, তাই না? আমি শেষবারের মতন বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ঘর সবাই ঘুমিয়ে পড়েছে, নাহলে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হতো আমায়। সবাই একটাই প্রশ্ন করত, কেন এত কঠিন হলাম আজ, কেন এই স্টেপটা নিলাম, কিন্তু কেউ একবারও আমার দিকটা বুঝবে না। রিয়ালিটিটা ফেস করলেই জোনাকি খাঁটি সোনা হয়ে উঠবে, কিন্তু সেটা খেয়ে বুঝবে। ফ্রেশ হয়ে নে, খাবার আনছি। আমার এদিকটা এরকম কেন? আমি ফাঁকা করে দিয়েছি। আর বাকি যা টুকিটাকি জিনিস আছে সব কালকে বের করে পরিষ্কার করে দেব। জোনাকির চিহ্ন মাত্র এই ঘরে রাখবো না আমি। যে মেয়েটাই ঘরে রইল না, তার জামা কাপড় জিনিসপত্র রেখে কি লাভ? তুই তোর মায়া একেবারে কাটিয়েই ফেলেছিস ধ্রুব। তোর তো বোধহয় একটু মায়াও হয়নি মেয়েটার উপর, নাহলে কত সহজে মেয়েটাকে বের করে দেওয়ার কথা বলতে পারলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।